পিয়ারলেস হাসপাতাল থেকে বেরিয়ে এসেছেন, কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়? এটা সুখের সময় নয়, দুঃখের সময়। আমি রশিদ আলী, যে আমাদের সকলের ভাই ছিল এবং সঙ্গীত সম্রাট, দীর্ঘদিন তিনি চিকিৎসাও করেছেন, এমনকি কিছুদিন আগে তিনি উত্তরপ্রদেশে প্রোগ্রামও করে এসেছেন। তার ছেলেও খুব ভালো গান করে, তার স্ত্রী ছেলে মেয়ে সবাই আছে, এখানকার চিকিৎসকরা আছেন। আমি প্রথমে চিকিৎসকদের বলবো যে তাদের কিছু বলার থাকলে আপনাদের জানাতে, তারপরে আমি আমার কথা বলবো। মিস্টার খান এখানে 22শে নভেম্বর থেকে হ্যালো 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 হ্যাঁ, মিস্টার খান আমাদের হাসপাতালে ভর্তি হন 22শে নভেম্বর একটা ইন্ট্রাসেরেব্রাল হেমারেজ নিয়ে। আমাদের ইনিশিয়ালি নিউরোসার্জনরা দেখে হ্যালো হ্যাঁ, তো মিস্টার খান আমাকে দিন প্লাগটা খুলুন। হ্যালো হ্যাঁ, মিস্টার খান ভর্তি হয়েছিলেন ইনিশিয়ালি একটা মাথার মধ্যে একটা ব্লিডিং নিয়ে, একটা ইন্ট্রাসেরেব্রাল হ্যামারেজ নিয়ে। সেটা আমরা নিউরোসার্জিক্যাল টিম দেখার পর ডিসিশন নেওয়া হয় যে ওনার ক্ষেত্রে কনজারভেটিভ চিকিৎসা করাটাই ওনার পক্ষে ভালো, এবং কনজারভেটিভ চিকিৎসায় উনি মোটামুটি ভালো রিকভার করছিলেন। করতে করতে এতদিন হাসপাতালে থাকার ফলে একটা ইনফেকশন ডেভেলপ করে, যেটা খুব র্যাপিডলি প্রোগ্রেস করে, এবং আজ ভোর রাত্রেই ওনাকে ভেন্টিলেট করতে হয়, এবং তারপর ওনার ব্লাড প্রেশার কমে যায়, ব্লাড প্রেশার বাড়াবার ওষুধ দিতে হয়। কিন্তু সবকিছু করা সত্ত্বেও আলটিমেটলি আমরা ওনাকে রিভাইভ করতে পারিনি। উনি 3:45-এর সময় চলে গেলেন। 3:45-এর সময় উনি চলে গেছেন আমাদের থেকে। না, আমি পিয়ারলেসের এখানে ম্যানেজমেন্টের সকলে আছেন, আর যিনি আপনাদের কাছে অ্যানাউন্স করলেন তিনি ওনার ডক্টর ছিলেন এবং তিনি তার সাধ্যমতো চেষ্টা করেছেন। আমার সাথে রশিদ আমার ভাইয়ের মতো, রশিদ আলী খানের স্ত্রী, মেয়ে এবং ছেলে এবং মেয়েরা আছে। আমরা সবাই মিলে এই শোকাহত এই খবরটা, আমি তো জাস্ট গঙ্গাসাগরে ছিলাম, গঙ্গাসাগর থেকে জয়নগরে গিয়ে আমার কানে কানে কিছুটা খবর আসছিল। তারপর আমি নবান্নতে ফিরে আসার পরেই আমার কাছে খবর আসে এরকম কিছুটা হতে চলেছে। সেজন্য আমি চলে আসি সঙ্গে সঙ্গে খবর নেওয়ার জন্য। তখনও আমার কাছে শেষ ইনফরমেশনটা ছিল না। এখানে এসে ডাক্তারদের সাথে কথা বলে আমি জানতে পারি, ওর পরিবারের সাথে কথা বলে, যে তারা তাদের সাধ্যমতো চিকিৎসা চেষ্টা করেছে, সাধ্যমতো চিকিৎসা দিয়ে, কিন্তু আলটিমেটলি ইটস এ গ্রেট লস। এবং রশিদ আলী খান আপনারা জানেন বিশ্ববিখ্যাত একজন নাম, এবং তার নাম নতুন করে তার পরিচয় দিতে হবে না। তিনি আর্টিস্ট হিসেবে বলতে পারেন সঙ্গীত সম্রাট, এবং উত্তরপ্রদেশে তাদের অরিজিনাল জন্মের স্থান। কিন্তু তিনি বাংলাকে ভালোবেসে, বাংলাকে চিরকাল বাংলায় থেকে গেছেন, এবং তিনি বিশ্বের এমন কোনো জায়গা নেই যে প্রান্তে গিয়ে তিনি সঙ্গীত প্রচার করেননি। তিনি নিজে আমাদের বঙ্গবিভূষণ, ওদিকে পদ্মবিভূষণও আছে, এবং ওর ছেলেও খুব ভালো গান গায়, ভীষণ ভালো ছেলেকে তৈরি করেছে। মেয়েটাও খুব ভালো, মেয়েরাও করে। ওরা আসতে চাইছিল না, তার কারণ হচ্ছে ওদের এতটাই ওরা শোকাহত। কিন্তু এই পরিবেশে যখন কেউ চলে যায় তখন তো আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলতেই হয়, দুঃখ হলেও সুখ আছে, দুঃখ তেমন আছে, কাউকে না কাউকে চলে যেতে হয়। কিন্তু অল্প বয়সে চলে গেল, এটা আমাদের কাছে অফকোর্স খুব একটা দুঃখের। আমি মনে প্রাণে চাইতাম রশিদ রিভাইভ করুক, এবং আমাদের দিক থেকে যতটুকু সহযোগিতা করার, আমার সাথে খুব ভালো যোগাযোগ ছিল।
ও আমাকে বলতো তুমি আমার মা আছো, এইভাবে আমার সাথে কথা হতো। বউ জানে, স্ত্রী ছেলেমেয়েরা জানে, এরাও আমাদের অনেক কাজকর্মও করেছে। এবং আমার সত্যি খুব খারাপ লাগছে যে ভরা থাক স্মৃতি সুধায় বিদায়ের পাত্রখানি, শেষ কাজটা তো আমাদের করতেই হবে, ওরা ওদের ধর্ম অনুযায়ী করবে। কিন্তু আজকে যেটা সিদ্ধান্ত হয়েছে পরিবারের সাথে কথা বলে, 6টা পর্যন্ত, সন্ধ্যে 6টা পর্যন্ত ডেড বডি পিয়ারলেস হসপিটালে থাকছে। 6টার সময়, 6টার পরে ডেড বডি নিয়ে ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস, তারক চক্রবর্তী, এদের সকলকে দায়িত্ব দেওয়া হয়েছে। এবং ডিসি, এখানকার যিনি ডিসি আছেন, সিপিও আমার সাথে আছেন, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা এখান থেকে বডি নিয়ে পিস ওয়ার্ল্ডে রাখবেন আজকে রাত্রিটা। পিস ওয়ার্ল্ডে থাকার পরে কাল সকাল 9:30, 9টার সময় পরিবারের লোকেরা সকলে তাদের বডি নিয়ে পিস ওয়ার্ল্ড থেকে রবীন্দ্র সদনে যাবে। এটা আমরা একটা রিকোয়েস্ট করেছি, কারণ ওর অনেক গুণমুগ্ধ লোক আছে, লক্ষ লক্ষ ফলোয়ার্স আছে, আমার গায়ে কাটা দিচ্ছে এই কথাগুলো বলতে, এবং তারা অন্তত একটা শেষ দেখা তো চেষ্টা করবে। তাই কালকে সকাল 9টায় এখান থেকে বেরিয়ে, পিস ওয়ার্ল্ড থেকে বেরিয়ে 9:30 নাগাদ রবীন্দ্র সদনে শেষ সম্মানের সাথে তাকে আমরা রাখবো। যারা শ্রদ্ধা জানাতে ইচ্ছুক, তার ভক্তরা, যারা গুণমুগ্ধ মানুষ, সর্বধর্ম সর্বসম্প্রদায় সবাই, তাদের আমি অনুরোধ করব ওখানে এসে রেসপেক্ট পে করবে। বেলা 1টা নাগাদ সাথে ইন্দ্রনীল সেন, ফিরহাদ হাকিম এবং অরূপ বিশ্বাস থাকবে। রবীন্দ্র সদন আমাদের সবচেয়ে বেশি সম্মানের জায়গা, ওখানে আমরা বিশেষ বিশেষ মানুষকে সম্মানিত করি। এবং তারপরে ঠিক বেলা 1টার সময় কলকাতা পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বশ্রেষ্ঠ সম্মান, যেটা হচ্ছে গান স্যালুট, রবীন্দ্র সদনেই আমরা দেব। গান স্যালুট দেওয়ার পরে তারপরে আমি এখনো বলছি আমার গায়ে কাটা দিচ্ছে, কারণ আমি ভাবতে পারছি না রশিদ নেই। এবং আমি কথাগুলো বলছি আমার বলতে হচ্ছে বলে, হয়তো এ কথাটা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু কি করব বলুন, সবটাই সামলাতে হয়। এবং পরিবারগুলো যখন একা হয়ে যায়, দুঃখ পায়, তাদের পাশে আমাকে তো ওদের হয়ে থাকতেই হয়। এবং আজকে নয়, দীর্ঘদিন ধরে এদের সবার সাথে আমার যে সম্পর্ক, আমার সাথে যে সম্পর্ক, সেই সম্পর্ক এক অবিচ্ছেদ্য আত্মার মতো। কাজেই রচিত চলে গেছে, ওরা হয়তো ভাবছে অভিভাবকহীন হয়ে গেছে, অভিভাবকহীন ওরা হবে না, আমি ওদের অভিভাবক হিসেবে থাকবো এবং বাংলার মানুষ থাকবে এবং উত্তরপ্রদেশে যেখানে ওরা ভালোবাসা সবাই থাকবে। এরা একদম ছোট ছোট, বউয়ের বয়স দেখছেন এইটুকু, এবং ছেলেও দেখুন। তবে ওকে খুব ভালো গান শিখিয়েছে রশিদ, ভীষণ ভালো তৈরি করেছে। ওকে আপনারাও একটু প্রমোট করবেন, কারণ এই বয়সের বাবা হারিয়ে যাবে এটা তো বুঝতে পারিনি। পাপার সুর ওর মনের ভিতরে বাজছে দুঃখে। এই অবস্থায় বেলা 1টায় গান স্যালুট হবে, আমিও থাকবো, আমার পুলিশ কমিশনারও থাকবে, বাদ বাকি যারা থাকতে চান থাকবেন। ওখান থেকে গান স্যালুট দেওয়ার পরে অরূপ বিশ্বাস, তার পরিবার, স্ত্রী, ছেলেমেয়েরা এবং অরূপ বিশ্বাস, ববি এবং ইন্দ্রনীল সেন, আরো যারা থাকবেন তারা ওদের নিয়ে ওদের বাড়িতে যাবে।